পেন্টাগনের করিডোরে এই মুহূর্তে যে নিঃশব্দ আতঙ্ক বিরাজ করছে তার শব্দ হয়তো হোয়াইট হাউসের টেবিলেও গিয়ে কাঁপন তুলছে। মধ্যপ্রাচ্যের ধূলিমাখা বাতাসে যখন বারুদের গন্ধ মিশে একাকার, তখন ওয়াশিংটনের কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠা নতুন কিছু পরিসংখ্যান পুরো যুদ্ধচিত্রের এক ভয়ানক ও নির্মম সত্য সামনে নিয়ে এসেছে। ইরান যুদ্ধের রণাঙ্গন থেকে আসা সর্বশেষ খবর অনুযায়ী মার্কিন সামরিক বাহিনীর রক্ষণাবেক্ষণের ক্ষত এখন এক ভয়ঙ্কর ল্যান্ডমার্কে গিয়ে পৌঁছেছে। পেন্টাগনের কড়া গোপনীয়তা এবং ধোঁয়াশার চাদর ভেদ করে যে তথ্য বাইরে এসেছে তাতে দেখা যাচ্ছে সংঘাত শুরুর পর থেকে আহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা ছাড়িয়ে গেছে 750। গত বুধবার পেন্টাগন তাদের ক্যাজুয়ালিটি ডেটাবেস আপডেট করার পরই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। কেবল সাম্প্রতিক আপডেটেই নতুন করে আরও অর্ধশতাধিক মার্কিন সেনার আহত হওয়ার খবর নথিভুক্ত হয়েছে, যা এই যুদ্ধের মাত্রা ও তীব্রতা দিন দিন কতটা বিপজ্জনক রূপ নিচ্ছে তারই সাক্ষ্য দেয়। প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালিসিস সিস্টেম বা ডিসিএএস এর পরিসংখ্যান বলছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে অপারেশন এপিক ফিউরি এবং অন্যান্য ওভারসিজ অপারেশনের অধীনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 18 জন মার্কিন সেনা এবং আহত হয়েছেন 757 জন। তবে পেন্টাগনের এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন ও বিতর্কের অন্ত নেই। খোদ মার্কিন আইন প্রণেতা এবং প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর পেন্টাগনের স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে, কারণ কিছুদিন আগেই এই ডেটাবেস থেকে রহস্যজনকভাবে বেশ কয়েকজন নিহতের নাম ও আহত সেনার সংখ্যা উধাও হয়ে গিয়েছিল, যা পরে আবার জাদুকরি কায়দায় ফিরিয়ে আনা হয়। পেন্টাগন অবশ্য একে সাময়িক তথ্য বিভ্রাট বলে দায় সারার চেষ্টা করেছে, কিন্তু সমালোচকদের মতে যুদ্ধের মাঠের নির্মম বাস্তবতাকে আড়াল করতে এবং জনগণের রোষানল এড়াতে ইচ্ছাকৃতভাবেই হতাহতের আসল চিত্রটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে শুরু থেকেই। একদিকে যখন রণাঙ্গনে ঝরছে মার্কিন সেনাদের রক্ত, অন্যদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক টেবিলটি পরিণত হয়েছে এক বরফাবৃত অচলাবস্থায়। দুই দেশের এই অন্তহীন কথার লড়াই এবং যুদ্ধ থামানোর সমস্ত প্রচেষ্টা এখন সম্পূর্ণ থমকে আছে এক চরম কূটনৈতিক খাদের কিনারায়। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। একদিকে যখন হরমুজ প্রণালীর উত্তপ্ত জলরাশিতে যুদ্ধের দাবানল দাউ দাউ করে জ্বলছে এবং তেহরানের সঙ্গে শান্তি আলোচনা পুরোপুরি স্থগিত রাখা হয়েছে, ঠিক তখনই ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে বর্তমান পরিস্থিতি নাকি খুবই ভালো আছে।